রাজশাহীটা আমরা চেষ্টা করছি। রাজশাহীর স্টেডিয়ামটা আপনার রেনোভেট করে ওখানে হোটেল ব্যবস্থা ভালো, ডিরেক্ট ফ্লাইট আছে। রাজশাহীটা নেক্সট এডিশনে অ্যাড হতে পারে। 1-1.5 মাসের মধ্যেই আমরা আপনার একটা ডেডলাইন ফিক্স করে দিব যে কারা কারা বিট করে আপনি পার্টিসিপেট করতে চায়। তো এইবার আমরা একদম 5টা হলে 5টা, আর যদি আপনার প্রপার ফ্র্যাঞ্চাইজি না আসে তাহলে আমরা 5টার বেশি উঠবো না। একটু বিপিএল নিয়ে কথা বলতে চাই, কারণ এবার বিপিএল নিয়ে অনেক কিছু শোনা যাচ্ছে। বিপিএল নিয়ে কথা বলতে গেলে একটু আশাহত হতে হয়, এক্সপেকটেশনের সাথে আসলে মেলে না কোনো কিছুই। সব থেকে বেশি যেটা আসলে যে জায়গাটা নিয়ে প্রশ্ন ওঠে সেটা হচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো নিয়ে একটা সমস্যা হয়ে যায় প্রত্যেক বছর। এবার শোনা যাচ্ছে যে বিদেশি ফ্র্যাঞ্চাইজি যুক্ত হতে চাচ্ছে, যেটা আসলে বাংলাদেশে কখনো ছিল না। খুব সম্ভবত 4টা কনফার্ম হয়েছে বা তারা আসলে বিট করেছে, এরকম কিছু একটা। আমি একটু বিস্তারিত জানতে চাই যে আসলে কারা কারা আসছেন বা ফ্র্যাঞ্চাইজি না, ফ্র্যাঞ্চাইজিদের বিডিংটা এখনো হয়নি। আমরা বিপিএল ফ্র্যাঞ্চাইজিদের নিয়ে যে আমরা কোন প্রসেসে আমরা যাব ওইটাই আমাদের ফাইনাল হয়েছে। সেটা হচ্ছে মানে প্রসেসটা ফাইনাল হয়নি, মানে আমরা একটা প্রপার বিজনেস মডেল একটা এজেন্সির সাথে, একটা মার্কেটিং এজেন্সির মাধ্যমে আমরা একটা স্ট্রাকচারে আনতে চাচ্ছি এবং এটা প্রেজেন্ট পিচ করতে চাচ্ছি আপনার বড় বড় অর্গানাইজেশনদের কাছে। এবং এটা বিদেশি অর্গানাইজেশন হতে পারে বা এক্সিস্টিং যারা বিদেশে আপনার ফ্র্যাঞ্চাইজি টিম অন করে এরকমও হতে পারে। তো ওইটা এখন আমাদের রেডি হয়নি। ওইটা হওয়ার পরে আমরা যখন পিচ করব, আমরা আশা করি যে একটা লং টার্ম প্ল্যান নিয়ে এবার আমরা আসছি। মিনিমাম 5 বছরের একটা বিজনেস মডেল, যেটাতে একটা মানে আমরা একটা প্রপার আরওআই তাদেরকে প্লেস করতে পারবো, যেটার মানে যেটা দেখে তারা ডিসাইড করবে যে আমরা এখানে আসবো কি না। এটা জাস্ট প্রতি বছরে খেলার মতো খেলা। মানে আমাদের মানে স্পেশালি লাস্ট এডিশনে আমাদের যেটা হয়েছে, যেহেতু আমাদের আপনার 5টা টিম ছিল, পরবর্তীতে আমরা 2টা টিম অ্যাড করলাম। অ্যাড করার ফলে দেখা গেছে আমাদের ফ্র্যাঞ্চাইজি সিলেকশনটা হয়তো আমাদের প্রপারলি হয় নাই, যেটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে। তো এইবার আমরা একদম 5টা হলে 5টা, আর যদি আপনার প্রপার ফ্র্যাঞ্চাইজি না আসে তাহলে আমরা 5টার বেশি উঠবো না। আর মানে কবে থেকে এটা হচ্ছে, কবে আমরা জানতে পারবো যে কারা কারা দল নিচ্ছে বা কারা কারা আসছে এবার? এইটা আপনার 1-1.5 মাসের মধ্যেই জানা যাবে। 1-1.5 মাসের মধ্যেই আমরা আপনার একটা ডেডলাইন ফিক্স করে দিব যে কারা কারা বিট করে আপনি পার্টিসিপেট করতে চায়। ভেন্যু নিয়ে অনেক কথা হচ্ছে যে ঢাকা থেকে একটু সরতে, ঢাকা থেকে তো আসলে চট্টগ্রাম সিলেটে আছে, এছাড়া আরো কোনো ভেন্যু রেডি হচ্ছে কিনা, কোনটা আসলে পরিকল্পনা চলছে? আর রাজশাহীটা আমরা চেষ্টা করছি। রাজশাহীর স্টেডিয়ামটা আপনার রেনোভেট করে ওখানে হোটেল ব্যবস্থা ভালো, ডিরেক্ট ফ্লাইট আছে। রাজশাহীটা নেক্সট এডিশনে অ্যাড হতে পারে। আগামী এডিশনের আগে মানে সবকিছু প্রিপেয়ার হয়ে যাবে বলে আশা করছেন? আশা করছি। এখনো আপনার সময় যেহেতু খুব কম, আমরা আমাদের মানে ফুললি আপনার মানে যতটুকু সম্ভব চেষ্টা করে যাচ্ছি। এখন মানে সামনে বলতে পারবো যে এটা আদৌ সম্ভব কিনা। নিশ্চয়ই। বিসিবি এবার মানে সাম্প্রতিক সময়ে যদি বলি, বেশ কিছু প্রজেক্ট তারা হাতে নিয়েছে। ক্রিকেটটাকে ঢাকা থেকে সরিয়ে দিতে চায়, যেটা আসলে আমরা সব সময় শুনে আসছি অনেক আগে থেকে, সেভাবে আমরা কখনো দেখি নাই। সেই কাজ শুরু হয়েছে কিনা? অলরেডি শুরু হয়েছে। আপনার একটা পাইলট প্রজেক্ট চলছে নর্থ বেঙ্গলে, আন্ডার 18। তো আমরা যেটা প্ল্যান করেছি আপনারা শুনেছেন যে রিজিওনাল অফিস আমরা তৈরি করব। ডিসেন্ট্রালাইজেশন আপনার জেলা ক্রীড়া মানে জেলা ক্রীড়া যেগুলো থাকে আপনার মানে তাদের উপর আমরা ডিপেন্ডেন্সিটা কমিয়ে আমরা বিসিবি নিজেই একটা সাব অফিস করবে। তো এটা আমরা রাজশাহী এবং চিটাগংয়ে আমরা পাইলট প্রজেক্ট চিন্তা করেছিলাম। এই মুহূর্তে আপনার অলরেডি একটা লিগ চলছে আপনার রাজশাহী নর্থ বেঙ্গলে। তো এটা হয়তো স্টার্টিং। এখানে আপনার টোটালি মানে ডিসেন্ট্রালাইজ, মানে আপনার বিসিবি ঢাকার সাথে এটার কোনো রিলেশন থাকবে, একটা কোঅর্ডিনেশন থাকবে, বাট ওইখানে আমরা রিক্রুটমেন্টগুলো করব। ওইখান থেকেই আপনার যাদেরকে প্লেস করা হবে তারাই আপনার এই সিলেকশনগুলো করবে, লিগগুলো পরিচালনা করবে, একটা বাজেট পাবে বিসিবি থেকে। এভাবে আমরা চিন্তা করছি।